গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে স্বাগতম ছোট অ্যান্ড সিরিজের একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও বের হলাম, কাজে যেতেছি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে। বাজে হচ্ছে 7:46 সকাল। আজকে হচ্ছে রবিবার। ব্যাপার কি, আজকে রাস্তাঘাটে তেমন একটা বাইক নাই, কারণ হ্যাঁ এই যে একটা পাইলাম, তবে কমই। নর্মালি কি হয়, রবিবারে মোটামুটি ভালোই হায়ার সিসি বাইকের সাউন্ডগুলা রোডস শুনতে পাওয়া যায় রাস্তাঘাটে, কিন্তু আজকে পাইলাম না। কাওয়াসাকি, এটা কি পোর্শে স্পাইডার, বিশাল মোটা টায়ার, 180 সেকশন মেবি, প্রবলেম। আর এটা অনেক বয়স্ক। এখানে ইয়াং যারা আছে তাদের মধ্যে রাইডিংয়ের প্রবণতা খুব কমই। মোটামুটি যারা রাইডে বেরোয় তারা সবাই ওল্ড, বয়স্ক। ইয়াং যারা আছে ওরা খুবই লেজি, যেটা দেখলাম। অলমোস্ট সবাই লেজি। অবশ্য সবাই গাড়ি টাড়ি দিয়ে, কিন্তু বাইক রাইডিংয়ের প্রতি ইন্টারেস্ট তাদের খুবই কম থাকে। যাই হোক, সবার পার্সোনাল ইন্টারেস্ট। আমার কাছে বাইক ভালো লাগে, গাড়িও ভালো লাগে, তবে গাড়ি তো কেনার সামর্থ্য নাই। আপাতত বাইকের শখটাই পূরণ করি। ভবিষ্যতে কোনো সময় টাকা পয়সা হলে তারপরে গাড়ি। এখানে কি রাস্তা কি ক্লোজ নাকি জানি না, দেখতে হইব। না, রাস্তা ওপেন আছে। ইউজুয়ালি যদি রবিবারে এই যে এই কোস্ট রোডের মধ্যে কোনো কি বলে কোনো ফাংশন থাকে, ম্যারাথন টাইপ বা এমন কিছু, বা সাইকেল রেসিং, তাহলে এটা বন্ধ থাকে। আজকে এমনই ভাবছিলাম, আদারওয়াইজ এমনটা যদি না হইতো তাইলে আমি আগে বের হইতাম। যাই হোক, এখনো হাতে মোটামুটি ভালোই সময় আছে। কোস্ট রোডে গিয়া 5-6 মিনিট দাঁড়াবো। পিছনে একটা বাইক আসতেছে। এটা কাওয়াসাকির মতো লাগে, কাওয়াসাকি H2-র মতো লাগছিল, মেবি সুজুকি X1000 টাইমে গেছে। যাই হোক, আস্তে ধীরেই যাই। ওই অ্যাক্সিডেন্টের পরে হয়তো বা জানেন যারা ভিডিওগুলো দেখেন আমার, যে একদিন একটা গাড়ির পিছনে লাগাই দিয়েছিলাম। তারপর থেকে মোটামুটি আস্তে ধীরেই চালাই। আর এমনিতে আমার সামনের ব্রেকটা ডাউন হয়ে গেছে, ব্রেক প্যাডগুলো চেঞ্জ করতে হইব নেক্সট সার্ভিসে। তবে এর আগে করাইলে ভালো, তবে আরও কিছু কাজ আছে। চাকা দুইটাও চেঞ্জ করতে হইব। মোটামুটি ভালো একটা 50,000 টাকার মতো দাম দেবে। সুতরাং ওয়েট করি, সাবধানে চালাই। তারপর এই যে সামনে যে ডান পাশে যে দেখতেছেন, এই যে স্ট্রেট পাহাড়টা, এখানে একটা ফ্যাক্টরি বা বড় কিছু একটা বড় একটা প্রজেক্ট হতে যেতেছে। আর এই পাহাড়টার অলমোস্ট পুরোটাই গার্বেজের স্তূপ দিয়ে বানানো মিক্স। এই যে দেখা যাইতেছে এক পাশ দিয়ে গার্বেজের ইয়ে পুরোটাই, যার কারণে এখান থেকে একটা বাজে একটা স্মেলও আসে। তারপরও গার্বেজগুলো ভালো জায়গায় কাজে লাগাইতেছে ওরা।
দেখা যাক কি বানায়, কি ফ্যাক্টরি বানায় এখানে। এই আজকে এখানে চেকিং চলতেছে, যার কারণে এখানে বাইকার্স খুব কমই। আচ্ছা, এই কারণ প্রথমে ইয়ে ছিল দেখি কি করে, আটকায় নাকি নাকি যাইতে দেয়। দেখা যাক। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে এমন অবস্থা, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এইখানে যাই হোক সবাই সাবধানে চালাবেন। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এইখানে চেকিং চলতেছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে রাস্তাটা ক্লোজ আছে বর্তমানে। এইখানেও ক্লোজ, সবাই ওই দিক দিয়ে পার দিয়ে দিতেছে। এখানে সবাই বসে রয়েছে। এখানে দাঁড় করাবো। দেখি এখানে বসি 5-6 মিনিট। শেষ, রেস্ট নেওয়া শেষ। এখন আবার চলে যেতেছি, যাব কাজে। 8:30 থেকে কামলা দিতে হইব। এখন বাজে 8টা। তো যাওয়া যাক। এখানে দেখা যায় 2টা ফটোগ্রাফার বসে আছে, চেক দিতে হইব যে কোনো ফটো তুলছে নাকি। তুলছে, দেখা যায় কেমন তোলায়। ছবিটা ভালো আসলে ছবিটা নেব। এখানে ছবিগুলো খুবই এক্সপেন্সিভ, 5 থেকে 10 ইউরো, যদি এখানের তুলনায় তেমন একটা না। দরকার ছিল হাত দিয়ে করে। দেখি সামনে পড়েন, হাত এইভাবে রাখা। তবে বাইসেট যদি থাকতো তাইলে সুন্দর ছিল, ছবিগুলো ভালো হতো। বাইসেট নাই, পোজ দিতে সমস্যা কি করছি, কারণ এরা
বেশিরভাগ এক হচ্ছে পোস্ট অফিস গেলে এটে গেলে তাহলে ছবি আর সুন্দর করে তোলে। ভালোই 100 দেওয়া দিতেছে। তবে সব রাইডারই মোটামুটি ওল্ড, আপ টু 40 ওদের এজ, মানে আপ 40, আপ টু না আপ 40 এরকম। একদিন চালাতে পারতাম, চালানো খুব শখ। অ্যাটলিস্ট তো বইসা ছবি তুলতে পারলে তো ভালো লাগতো। একদিন জিজ্ঞাসা করতো কোনো একটা মিট আপে গিয়ে, এখানে প্রতি সপ্তাহে মিট আপ হয়, বাইক মিট আপ, ক্রেজি উইক নাকি জানি কি নাম থাকে। তো ওইখানে গিয়া ছবি টবি তোলা যাবো, জিজ্ঞাসা করা যাবো। চালাতে তো দিব না, তবে অ্যাটলিস্ট ছবি তুলতে দিলে আমার অ্যাটলিস্ট বৈশাখ শখটা তো পূরণ করতে পারবো। দেখি সামনে যাওয়া দরকার। চালাইতেছে, ওটা একটা মহিলা চালাইতেছে। মেয়েবেল আন্ডারস্টিমেট করা যাবে না। এখানে ইউরোপের দেশগুলোতে সব ইকুয়াল রাইটস সবারই। সো নাথিং টু বি লাইক ইউ নো, ওয়াও দ্যাটস আ লেডি রাইডার, নো। অলমোস্ট এসে গেছি। এটা হচ্ছে সেন্ট জুলিয়ান। যে দুই পাশে আমার দুইটা কলিগ, ডান পাশে একটা হইতেছে, বাম পাশে এটা হচ্ছে আরেকজন কলিগ। গুড্ডু ভাই, হেলমেট ছাড়া এখানে রাইড করা যায় না, আদারওয়াইজ নিয়ে নিতাম কলিগগুলোকে। এই যে কি একটা অবস্থা মালটাতে, একেবারে রাস্তার মাঝখানে দাঁড়া করায় ফেলে এই ট্যাক্সিগুলা। তবে একটা হচ্ছে যেখানে জায়গা নাই ওইখানে তো মানে কি বলে, যেখানে জায়গা নেই ওইখানে তো কিছু বলার নাই। তবে যেখানে স্পেস আছে, এনাফ স্পেস, ওইখানে সাইড করে নিলে ভালো। ওইখানে একটা হ্যাবিট হয়ে গেছে সব কিছুরই মানুষের, যাত্রী উঠাইবে নামাইবে নো প্রবলেম, সাইড করে নিলে পারা যায় না। আমরা জানি কবে এমন বিপদে পড়তে হয়। এমন বিপদে পড়তে বলতে আমিও ট্যাক্সির জন্য ট্রাই করতেছি,
যদি আমারও হয়ে যায় তখন আমি চিন্তা করতেছি যে আমি কিভাবে যাত্রী উঠাবো। এইখানে রাখি, কারণ সামনে গেলে আবার ফায়ার ইয়ার পাইপটা ব্লক হয়ে যাব। কালকে এখানে একটা রোলস রয়েস ছিল, দেখতে অসাধারণ লাগছিল গাড়িটা, যদিও ওল্ড মডেল, তারপরও দ্যাট ওয়াজ রিয়েলি ওল্ড ইজ গোল্ড লাইক দ্যাট। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।